সূরা ফাতিহা শরীফ পড়লে হয়ে যাবে। আবার এখান থেকে জানাজার নামাজে কেরাত পড়া যাবে সেটা সাবিত করা যাবে না। জানাজার নামাজের মধ্যে কেরাত আছে না, নামাতেই তারা জানাজার নামাজের মধ্যে সূরা কেরাত নাই। এই ধরনের একটা ভ্রান্ত দল এখন বর্তমানে বের হয়েছে, যারা জানাজার নামাজেও সূরা ফাতিহার যে কেরাত পড়তেছে। এলাইন লইয়ের কথা কেন কথা কইবেন না আর কোন চাই, হালাকে নামাজে জানাজার মধ্যে কোনো সূরা ফাতিহাও নাই, কেরাতও নাই। কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে সমস্ত সূরাদের মাঝে সবচেয়ে বেশি নাম সূরা ফাতিহার আছে। সূরা ফাতিহার যতগুলো নাম আছে কোরআন শরীফের মধ্যে এতগুলো নাম আর কোন সূরার নাই। এগুলোর বিস্তারিত আলোচনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার একটি কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনে তিনি করেছেন। তো যাই হোক, আমি সেদিকে বলছি না। সূরাতুল ফাতিহার এক নাম সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া। কোন মানুষ যদি জানাজার নামাজে যদি সেই মূল দোয়াটি যদি না জানে, ফিলহাজের একজন মানুষ জানাজার নামাজে সেই জানাজার নামাজের মধ্যে একটা দোয়া আছে না, বলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, লম্বা দোয়া আছে না, এটা অনেকেই হয়তো জানে না। সেজন্য ফুকাহে কেরাম শরীয়ত এটাই বলেছেন, সেই দোয়ার নিয়তে সূরা ফাতিহা শরীফ পড়লে হয়ে যাবে। আবার এখান থেকে জানাজার নামাজে কেরাত পড়া যাবে সেটা সাবিত করা যাবে না। জানাজার নামাজের মধ্যে কেরাত আছে না, নামাতেই তারা জানাজার নামাজের মধ্যে সূরা কেরাত নাই। এই ধরনের একটা ভ্রান্ত দল এখন বর্তমানে বের হয়েছে, যারা জানাজার নামাজেও সূরা ফাতিহার যে কেরাত পড়তেছে। এলাইন লইয়ের কথা কেন কথা কইবেন না আর কোন চাই, হালাকে নামাজে জানাজার মধ্যে কোনো সূরা ফাতিহাও নাই, কেরাতও নাই। সূরা ফাতিহাও জানাজার নামাজের সেই দোয়ার স্থানের মধ্যে দোয়ার নিয়তে পড়তে হবে। কিসের নিয়তে? দোয়ার নিয়তে, তেলাওয়াতের নিয়তে না, দোয়ার নিয়তে। আমি দোয়া করতেছি, কেউ যদি সূরা ফাতিহাও পড়তে না জানে, তার জন্য আরো সহজ একটা সুযোগ আছে। সেটা হলো সে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বে। আয়া কইলাম যে ওই নসিকি বিল্লাহ কইলাম যে না, হুজুর তো করে সহজ করে দি, মানুষ সহজ করে দিয়ে আর এত লম্বা সৌর এটা যেন না হয়। আপনারা মূল দোয়াটি শিখবেন, শিখার চেষ্টা করবেন। মাশাআল্লাহ অনেকেই তো আপনারা জানেন, এবং জানাজার দোয়া ওয়াগায়রা অনেক কিতাব এখন খুব সহজলভ্য, খুব কম হাদিয়া দিয়ে এখন বর্তমানে অনেক দোয়ার কিতাব পাওয়া যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এগুলো
খেদমত করেছেন, লিখেছেন, মাঠ করেছেন, মানে আপনারা এগুলো পাবেন। এগুলো থেকে আপনার মেহরবানি করে এগুলো শিখে নেবেন। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহাকে সূরাতুদ দোয়া বলা হয়। আল্লাহর কাছে মানুষ কিভাবে দোয়া করতে হবে এটার তালিম দিয়েছেন সূরা ফাতিহায়। যে সিস্টেম আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিহায় দিয়েছেন, এই সিস্টেমে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনার দোয়া নির্ঘাত কবুল হবে। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে আল্লাহর গুণ গাইতে হয়, আল্লাহর গুণের কথা বলতে হয়। আল্লাহর প্রশংসা গুণ এটা বলার পরে নিজের অস্তিত্বকে প্রভুর সামনে বিলীন করে দিতে হয়, যে আমি কিছু না, সবকিছু এই আল্লাহ তুমি। নিজকে বিলীন করে দিতে হয়, আল্লাহ আমি কিছু না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আল্লাহ তুমিই আমাদের মাবুদ, আমরা তোমারও ইবাদত করি আর কারো ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু, তোমারও নাস্তাঈন, তোমার কাছেই আমরা সাহায্য এবং মদত কামনা করি। এগুলো বলার পরে তারপর আল্লাহ বলতেছেন এখন তুমি চাও আমার কাছে, এখন চাও। এতক্ষণ পর্যন্ত শিখে যে আল্লাহর হামদ, আল্লাহর গুণ প্রশংসা এবং নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। এরপরে আল্লাহ বলতেছেন বান্দা এখন তুমি কিছু চাও। সূরা ফাতিহার তরতিব শোন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, তিনি সমগ্র কায়নাতের প্রতিপালক। আর রহমান নির-রহিম, যিনি দয়ালু, যিনি মহান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের স্বামী মালিক। কিয়ামতের এই দিনের ময়দানে মাহশরের যিনি সুলতান, বাদশা। তারপর বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ আল্লাহ সব প্রশংসা, সবকিছুর লালন পালনকারী আপনি। কিয়ামতের দিবসের আপনি স্বামী, কিয়ামতের দিবসের আপনি সুলতান, বাদশা। আল্লাহ তোমার কাছে আমরা নত, তোমারও ইবাদত করি, তোমার কাছে আমরা আমাদের সাহায্য কামনা করি।